হ্যালো ফ্রেন্ডস, সবাই ভালো আছেন তো? আজকে আমার পিসি টিপসের উপরে একটা টিউটোরিয়াল আমি করতেছি। আপনারা হয়তোবা জানেন, অনেকেই অনেক সময় অনেক কাজ করে থাকেন। সেটা হচ্ছে আহ, সবার কম্পিউটারের মধ্যে পার্সোনাল কিছু না কিছু থাকে। তো সেটা নিয়ে অনেকটা সময় সংশয় থাকেন। ফ্রেন্ডরা আসলে কম্পিউটারে বসতে দিতে চান না। অনেক সময় বলে দেন যে এই ড্রাইভে তুই ঢুকিস না, এখানে সমস্যা আছে, এটা আমার পার্সোনাল ফোল্ডার, এরকম বলেন। তো পার্সোনাল ফোল্ডার নিয়ে অনেকেই অনেক সময় সংশয় থাকেন কিভাবে পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো সফটওয়্যার ছাড়াই, মানে সফটওয়্যার না থাকলেও পাসওয়ার্ড হয়ে থাকবে, সফটওয়্যার ছাড়াই কিভাবে আপনি ফোল্ডারের মধ্যে পাসওয়ার্ড দেবেন। আর ফোল্ডারের মধ্যে সফটওয়্যার ছাড়াই, মানে সফটওয়্যার ছাড়া বলতে ঠিক সফটওয়্যার ছাড়া না, ছোটো একটা সফটওয়্যার ইউজ হবে, বাট সেই সফটওয়্যারটা আপনি পাসওয়ার্ড দেওয়া ফোল্ডারের মধ্যে কখনও যদি সেই নতুন করে উইন্ডোজ দিলেন, সেই সফটওয়্যারটা নেই, তারপরেও ওটা আপনার পাসওয়ার্ডই শো করবে। ঠিক আছে, ওটা কখনো রিমুভ হবে না, ফোল্ডার কোথাও হারিয়ে যাবে না। তো আমরা সাধারণত ফোল্ডার লকের কিছু কিছু সফটওয়্যার ইউজ করি অনেকেই। এগুলো হচ্ছে আসলে ভালো না, হেল্পফুল নয় আর কি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজেই খুব সহজেই আপনারা এই কাজটা করতে পারবেন, খুবই সহজে। তার জন্য আপনাদের দরকার হবে যে সফটওয়্যারটি, সেই সফটওয়্যারটির নাম আমি আপনাদের বলি। সেটা হচ্ছে উইনরেয়ার। এটা আমি দেখছি যে অনেকের পিসিতেই এটা সেট আপ দেওয়া থাকে, এবং অফিসিয়ালি যারা ইউজ করেন তাদের পিসিতে তো মাস্ট আছে, এটা আমি জানি। আর যদি না থাকে অবশ্যই আজকে আইটি অফিসারকে বলে সফটওয়্যারটি দিয়ে নেবেন, অথবা নেট থেকে ডাউনলোডও করতে পারবেন। উইনরেয়ার, আমি সফটওয়্যারটার চেহারাটা একটু দেখাই আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন উইনরেয়ার কীরকম হয়। অনেকেই বুঝতেছেন, কিন্তু আসলে যারা বুঝতেছেন না তাদের জন্য উইন্ডোজ সফটওয়্যার এরকম হবে। উইন্ডোজ সফটওয়্যার সেট আপ দেওয়া থাকলে জিপ ফোল্ডার যেগুলো করা থাকবে সেগুলো সব এরকম হবে। তো আসলে দেখাচ্ছি আমি মূলত জিপ ফোল্ডারে কিভাবে পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। উইন্ডোজ সফটওয়্যার আমার এখানে আছে অবশ্যই। এই যে এটা হচ্ছে উইন্ডোজ সফটওয়্যার। আপনারা চাইলে নেট থেকে ডাউনলোড করে নিতে পারেন, খুবই ছোট একটা সফটওয়্যার, 1-2 MB হবে হয়তোবা। তো ফ্রেন্ডস, চলুন আজকে আপনাদের সঙ্গে যে জিনিসটা আমি জানি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমেই আপনারা যেখানে যাবেন সেটা হচ্ছে, আমি একটা ফোল্ডারে ক্রিয়েট করে দেখাচ্ছি। এটা একটা ফোল্ডার, নিউ ফোল্ডারটার ভিতরে দেখুন আমার এখানে কতগুলো পিকচার আছে, জাস্ট আর্টওয়ার্ক। যেহেতু আমি এমব্রয়ডারি কাজ করি সেহেতু এগুলো আর্টওয়ার্ক। আমি আর্টওয়ার্কগুলো একটু দেখাচ্ছি, দেখালে বুঝতে পারবেন আপনারা। এটা একটা আর্টওয়ার্ক, এটা একটা আর্টওয়ার্ক, এটা একটা আর্টওয়ার্ক, এটা একটা আর্টওয়ার্ক। এগুলো আমারই করা ডিজাইন, এগুলো সবগুলো আমি আমি নিজেই ডিজাইন ক্রিয়েট করছি, এবং এগুলো হচ্ছে অনেক ভালো ডিজাইন। এবং এই ডিজাইনগুলো অবশ্যই আমেরিকান একটা হার্লে মোটর বাইক নামে এক কোম্পানি আছে, সেই কোম্পানির ডিজাইন। তো ফ্রেন্ডস, আসুন আমরা কাজের কথায় আসি, অযথা বক বক না করে। দেখুন এই ফোল্ডারটার উপরে রাইট বাটন ক্লিক করে যদি আপনাদের উইন্ডোজ সফটওয়্যারটা দেওয়া থাকে, তাহলে এই অপশনগুলো চলে আসবে। অ্যাড টু অ্যাডচিপে যাওয়ার পর এখানে দেখবেন সেট পাসওয়ার্ড। দেখুন সেট পাসওয়ার্ডে ক্লিক করবেন। সেট পাসওয়ার্ডে ক্লিক করে এখানে আপনি পাসওয়ার্ড দেবেন। যেমন আমি ধরুন যে এটার পাসওয়ার্ড দিচ্ছি 123456789। সে রি এন্টার পাসওয়ার্ড 123456789। আমি আপনাদেরকে বলেই দিচ্ছি, এটা কোনো জরুরি ফোল্ডার না, জাস্ট আপনাকে দেখাবো কিভাবে, সেটা দেখার জন্য। দেন ওকে 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 দেওয়ার পর দেখুন এখানে নিউ অর্ডার, আমি এটা এখন ডিলিট করে দিব এই ফোল্ডারটা। তো যখন উইন্ডোজ দিয়ে কখনো কোনো ফোল্ডারকে জিপ করবেন, জিপ করার পর আগের যে নর্মাল ফোল্ডারটা থাকবে সেটা পারলে ডিলিট করে দেওয়াটাই ভালো, কারণ সেটার মধ্যে তো থেকেই যায়, তাই না? এখন এটা দেখুন আমি যে এটার মধ্যে পাসওয়ার্ড দিছি, পাসওয়ার্ডটা ক্রিয়েট হইল কি না, এটা আমি এখন ওপেন করব ডাবল ক্লিক করে। দেন নিউ অর্ডার, ট্রায়াল ভার্সন তো এখানে অনেক অনেক সময় অ্যাক্টিভ করতে চাইবে, মানে অ্যাক্টিভ কি চাইবে, কিনতে বলবে। দেখুন বাই অনলাইন, তো আমরা তো সব সময় ফ্রি খাবো, তাই না ভাইয়া? আমরা কেন এটা করতে দেবো? দেন ক্লোজ, জাস্ট ফান। এবার নিউ ফোল্ডার ওপেন করতেছি। নিউ ফোল্ডার ওপেন করার পর যে আমার আর্টওয়ার্কগুলো ছিল, দেখুন এগুলো হচ্ছে আমার সেই আর্টওয়ার্ক। আমি একটা আর্টওয়ার্ক ক্লিক করি, দেখুন কি আসে, পাসওয়ার্ড আসছে। ওকে, এটা আমি এখন শো করতে যাচ্ছি যেহেতু, তাহলে পাসওয়ার্ডটা দিয়ে দেখতেছি 123456789। দেন ওকে, দেখুন ওপেন হয়ে গেছে। আরেকটা এরকম করে দেখাই, দেখুন পাসওয়ার্ড চাচ্ছে
2 3 4 5 6 7 8 9। ঠিক আছে ফ্রেন্ডস, আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। এইবার যদি আপনারা এই ফোল্ডারটাকে আবার আনজিপ করতে চান, আনজিপ করতে চাইলে এটার উপর রাইট ক্লিক করে এক্সট্রাক্ট ফাইলস, এখানে ওকে দিলেই এখন পাসওয়ার্ড চাইবে। দেখুন পাসওয়ার্ড চাইছে, কারণ পাসওয়ার্ড ছাড়া এটা এখন আনজিপও হবে না। সো আপনাদের ফাইলটা কতটা সুরক্ষিত আপনারা বুঝতে পারতেছেন। আপনাদের কোনো ফোল্ডার, পার্সোনাল যে ফোল্ডার থাকবে সেগুলো অবশ্যই জিপ করে রাখবেন, জিপ করে পাসওয়ার্ড দিয়ে রাখবেন। দেন সেটা যদি কেউ আনজিপ করতে যায় তাহলে পাসওয়ার্ড চাইবে 1 2 3 4 5 6 7 8 9। পাসওয়ার্ড দিয়ে দিলাম, দেখুন আবার সেই ফোল্ডারটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি এটা ওপেন করি, দেখুন আমার যেরকম ফাইল ছিল ঠিক সেরকমই দেখাচ্ছে। তো ফ্রেন্ডস, আমি বুঝাইতে পারতেছি কিভাবে এটা জিপ করতে হয়। দেন এবার আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে এটা হচ্ছে আমার উইন্ডোজ 10 এর ক্ষেত্রে। উইন্ডোজ 10 এর ক্ষেত্রে এরকম হচ্ছে। এবার আমি আমার উইন্ড্রারটা আমি রিমুভ করে দিয়ে দেখাবো। উইন্ড্রারটা আমি রিমুভ করব। উইন্ড্রারটা আমি রিমুভ করে দিয়ে দেখাচ্ছি আপনাদের ফাইলটা কীরকম থাকতেছে সেটা একটু দেখাই আপনাদেরকে। আমি এখানে দেখুন কোথায় আছে উইন্ড্রার, উইন্ড্রার 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 32 বিট আনইনস্টল। ইয়েস, হ্যাঁ উইন্ডোটা রিমুভ হয়ে গেছে। এবার চলুন মাই পিসিতে ঢুকতেছি। এখন আমি পিসিতে ঢুকে দেখতেছি কি অবস্থায় আছে আমার ফাইলটা। দেখুন আমি যে ফোল্ডারটা জিপ করছিলাম সেই ফোল্ডারটা কোথায়, এই যে দেখুন নিউ ফোল্ডার ডট রেয়ার। এই জন্য আমি বলছিলাম যে উইন্ড্রার সফটওয়্যারটা লাগবে। এটা আপনার কোনোভাবেই ওপেন হবেই না, সমস্যা নেই। কিন্তু এটাকে এরকম হয়ে গেলে, ফাইলের চেহারা এরকম হয়ে গেলে ভয় পাওয়ার কোনো কিছুই নেই। ঠিক আছে ফ্রেন্ডস, উইন্ড্রারটা সেট আপ দিলেই আবার এটা পূর্ণ চেহারা ফিরে পাবে। সো এটা টেনশন করার কোনো কারণ নেই। এখন আমরা আপনাদেরকে যেটা বলি সেটা হচ্ছে, আগে আমরা একটা যারা এক্সপি ইউজ করতাম অনেক আগে, এক্সপি ইউজ করলে এক্সপির মধ্যে উইদাউট সফটওয়্যার ছাড়াই পাসওয়ার্ড দেওয়া যেত, মানে উইন্ডোর সফটওয়্যারটারও প্রয়োজন পড়তো না। তো চলুন আজকে আমি ওটা একটু আপনাদের সঙ্গে ট্রাই করি। সেন্ড টু কম্প্রেস জিপ ফোল্ডার, দেখুন জিপ হয়ে যাচ্ছে ফোল্ডারটা। ও সরি, এটা আমি অনেক বড় একটা ফোল্ডার নিয়ে ফেলছি, কারণ এটা তো একটা মুভি, কাবিল মুভি। না, এটা আমি ক্যান্সেল করে দিচ্ছি। আমি আপনাদেরকে ছোট দুই তিনটে জিনিস নিয়ে দেখাচ্ছি। আমি এখানে একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করতেছি, দেন ওইটাকে আমি জিপ বানাবো নিউ ফোল্ডার। আমি এগুলোই দিচ্ছি ফোল্ডারের ভিতরে, এটা দিচ্ছি, এটা দিচ্ছি, দেন এটাকে আমি এখন জিপ করব। জিপ ফোল্ডার হয়ে গেছে। জিপ ফোল্ডারের নামটা এখানে চাইলে আমি চেঞ্জ করে দিতে পারবো। তো আমরা আপনাদেরকে বলি যারা এক্সপি ইউজ করেন, আমি এটা উইন্ডোজ 7 8 10 7 8 8.1 এবং 10 এর ক্ষেত্রে হচ্ছে উইন্ডার সফটওয়্যারটা দিয়ে ফোল্ডারে পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। বাট আপনারা যারা এক্সপি ইউজ করতেছেন এখনও, আমি জানি অনেকেই এখনও এক্সপি ইউজ করেন, যারা বিশেষ করে এমব্রয়ডারি লাইনে যারা আছেন, অথবা অনেক পুরনো পিসি যারা ইউজ করতেছেন, যাদের কিছু সফটওয়্যারের রিকোয়ারমেন্ট আছে যে এক্সপি ছাড়া ওটা চলবে না, তাদের ক্ষেত্রে আমি বলতেছি এইরকম জিপ ফোল্ডার করার পর জিপ ফোল্ডারটা ওপেন করবেন। ওপেন করে ভিতরে অবশ্যই দেখবেন যে আরেকটা ফোল্ডার আছে। সো এখানে আপনি একটু ফাঁকা জায়গার মধ্যে রাইট ক্লিক করে নিচে দেখবেন যে পাসওয়ার্ড লেখা আছে, ক্রিয়েট পাসওয়ার্ড অথবা সেট পাসওয়ার্ড লেখা আছে। ঠিক আমি এই উইন্ডারের মধ্যে যেভাবে পাসওয়ার্ডটা ক্রিয়েট করলাম, আপনারা এক্সপি যারা ইউজ করেন তারা ঠিক এরকমভাবে পাসওয়ার্ডটা বসাবেন। তাহলে দেখবেন যে আপনারটা এটার মতো পাসওয়ার্ড তৈরি হয়ে গেছে। কিন্তু উইন্ডোজ 7 8 8.1 এবং 10 এর মধ্যে এই অপশনটা দেয়া নেই। সো ফ্রেন্ডস, টেনশনের কিছুই নেই। আপনারা আপনাদের যত ফাইল আছে, যত ডকুমেন্টস আছে, সবগুলো সুরক্ষিত রাখুন। সেটা আপনার পার্সোনাল ফোল্ডারে, আপনার পার্সোনাল অনেক পিকচার, অনেক কিছুই থাকে, সেটা আমি আর ডিটেলস নাই বলি।
কারণ আপনারা নিজেদেরটা তো খুব ভালোই জানেন। সো এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কিছুই নেই। এবং ফোল্ডার লকের যে সফটওয়্যারগুলো আছে সেগুলো আমরা আজকে থেকে আর কেউ না ইউজ করি, কারণ ফোল্ডার লকের সফটওয়্যারগুলোতে একটা প্রবলেম হয়। সেই প্রবলেমটা নিয়ে আমি আপনাদের সঙ্গে আরেকটা দিন আরেকটা টিউটোরিয়াল আমি বানাবো ইনশাল্লাহ। কারণ ফোল্ডার লকের সফটওয়্যারের মধ্যে আমি জানি যে ফোল্ডার লকের সফটওয়্যার যে এরকম সফটওয়্যারই আপনি ক্রিয়েট করেন না কেন, আমি সেই পাসওয়ার্ড খুলতে পারি, আমি সেই পাসওয়ার্ডটা খুলে দিতে পারবো আপনাকে, সেটা যে এরকম পিসি হোক না কেন। আপনাদেরকে বললাম, আপনারা যারা পারবেন আমাকে বলবেন, অবশ্যই আমি সেই পাসওয়ার্ডটা খুলে দিব যদি এরকম মনে হয় আপনাদের। বাট এই উইন্ডোজের পাসওয়ার্ডটা আমি নিজে এখনও খুলতে জানি না, হয়তো বা কেউ জানে, অনেক বড় বড় যারা আছেন তারা জানে, কিন্তু আমাদের মতো আম আদমি যারা, তারা এই সব জিনিস নিয়ে ঘাটাঘাটি করেন না বা জানেনও না। অনেক বড় বড় আইটি অফিসাররা, ওনারা তো অবশ্যই স্যার আমাদের, ওনাদের কাছেই আমাদের শিক্ষা নেয়া। আর আমি তো বড় ধরনের কেউ না, আপনাদের সঙ্গে শুরুতেই বলছি যে আমি বড় ধরনের কোনো আইটি ইঞ্জিনিয়ারও নই, আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারও নই। সো আমি এগুলো নিয়ে কোনো বেশি কথা বলতে চাই না, কারণ কখন কি হয়ে যায় বলুন। তাই ফ্রেন্ডস, আমি আজকে আপনাদেরকে যে টিপসটা দিলাম সেটা অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন যে কাজে লাগবে। ওকে, আল্লাহ হাফেজ।